হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিসেন্টলি আমি ইন্ডিয়া থেকে ট্যুর করে এলাম। তোমরা সবাই আমার ভিডিও দেখেছো, ফটো দেখেছো এবং অনেকেই জানো যে আমি ইন্ডিয়া গেছিলাম এবং জাস্ট কালকেই আমরা ইন্ডিয়া থেকে রিটার্ন ফিরেছি। বাট যে গেছিলাম যখন আমি ইন্ডিয়া, তখন কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে একা একা ট্রাভেল করে গেছিলাম। তো আমার বর 1-2 সপ্তাহ পরে এসেছিলো, কারণ 1 মাসের জন্য আমার বরের ছুটি ছিল না। সো একটু পরে এসেছিলো। আমরা আগে গেছিলাম, বাড়িতে অনেক প্রোগ্রাম ছিল আমাদের, ব্যাক টু ব্যাক আমার দেওরদের বিয়ে ছিল, সেজন্য আমরা ইন্ডিয়া গেছিলাম। তো অনেকে জিজ্ঞাসা করেছিলে যে ফ্লাইটে একা যে মেয়েকে নিয়ে ট্রাভেল করেছি কোনো অসুবিধা হয়েছে কি না, বা কী কী করেছি যাতে মেয়ে পিসফুলি এই ট্রাভেলটাকে মানে কাভার করেছে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, কারণ যাওয়া এবং আসা দুটোর এক্সপিরিয়েন্স নিয়েই আমাদের জার্নিটা খুবই স্মুথ ছিল। এবং সেই স্মুথের জন্য আমি কী কী জিনিস এক্সট্রা করেছি ক্যারি, সেগুলোই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওতেই তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে যেখানটায় বসে রয়েছে তার সাথে একটা ম্যাট লাগানো রয়েছে, যেটা একটা এক্সটেনশন ম্যাট। বাচ্চাদের জন্য তোমরা ট্রাভেল করলে ফ্লাইটে এটা কিনতেই পারো, গাড়িতেও তোমরা এটা ইউজ করতে পারবে এবং ফ্লাইটেও। এটা তুমি ফ্লাইটের ফ্রন্ট সিট এবং বাচ্চা যে সিটে বসছে সেই সিটের সাথে অ্যাটাচ করে দিতে পারো, যাতে বাচ্চা পাটা ছড়িয়ে বসতে পারে, কারণ এতটা লং জার্নিতে পা ভাঁজ করে বা পা তুলে ঝুলিয়ে বসা দুটোর কোনোটাই বাচ্চাদের জন্য কমফোর্টেবল নয়। তাই পাটা যদি সে মেলে বসতে পারে তাহলে ওর ট্রাভেলটা অনেক বেশি আনন্দ করে করতে পারে এবং ওর কাছে অ্যাক্টিভিটি করা, খেলা করা, খাওয়া সব কিছুই খুব ইজি হয়ে যায় যদি পাটা ও ভালো করে ছড়িয়ে রাখতে পারে। ইভেন যখন ও ঘুমাবে তখন ওর জন্য অনেকটা বেশি স্পেস হয়ে যায়। যদি একটু ছোটো বাচ্চা হয় তাহলে তো সে ওই জায়গাটাতেই পুরো শুতে পারবে। আমার মেয়ে এখন 3 বছর বয়স, একটু লম্বা, সেই জন্য ওখানেও শুতে পারছিল না, বাট ওই জায়গাটাতে ও হাত পা মেলে শুতে পারছে। এবং পাশে আমার মানে ওর জন্য যেহেতু একটা পুরো সিট ছিল আর আমাদের একটা সিট ছিল, তো সেই সিটে আমার সিটেও পা রেখে ও নিজের জায়গায় সুন্দর করে পা হাত ছড়িয়ে মানে অনেকটা স্পেসিয়াসভাবে ও ঘুমাতে পারছিল, শুতে পারছিল। এবং সাথে অবশ্যই বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি বুক ক্যারি করো। এবং আমি বলবো ট্রাভেলিংয়ের সময় যদি বাচ্চাকে একটু চিটচাট খাবার দাও, যেটা ও খেতে পছন্দ করে, তাতে কোনো ক্ষতি নেই, কারণ যাতে বাচ্চা চিড়চিড়া না হয়, অনেকটা লং ট্রাভেল সে স্মুথলি করে, সেই জন্য বাচ্চার পছন্দের কিছু খাবার নিও। কিছু মানে আমি যেমন একটা ললিপপ নিয়েছিলাম একটাই কারণে, কারণ আমার মেয়ে এখন আর ব্রেস্ট ফিড করে না, আর দুধও ও সবসময় খায় না, মানে ফর্মুলা বা এই ধরনের কোনো মিল্কও ও খায় না। তো সেই জন্য আমি ললিপপটা নিয়েছিলাম, যাতে যখন টেক অফ অ্যান্ড ল্যান্ডিং হবে সেই সময়টায় বাচ্চার কান ব্যথা না করে। তো কোনো কিছু সাক করলে বা চুষলে কিন্তু বাচ্চার কান ভারী হয় না, সেই জন্য আমি ওকে ওটা দিয়েছিলাম যখন ফ্লাইটটা ছাড়ছিল বা ল্যান্ড করছিল, এরকম সময় আমি ওকে দিয়েছি। এবং সেটা 1 মাসের গ্যাপিংয়ে যাওয়ার দিন একবার দিয়েছি, আবার ফেরার দিন একবার দিয়েছি। এইটুকুতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর সাথে বাচ্চার কিছু পছন্দের খাবারও তোমরা রাখতে পারো, যদি বাচ্চার ফ্লাইটের খাবার পছন্দ না হয়, কারণ 2 বছরের ওপর বাচ্চাদেরকে কিন্তু আলাদা করে কোনো মিল সার্ভ করা হয় না, যেটা তোমাদের মিল সেটাই দেওয়া হয়। সেটা যদি বাচ্চা খেতে না পারে তখন কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়, সেজন্য ক্যারি করি। যেহেতু এতটা লং ট্রাভেল, ইন্টারন্যাশনাল ট্রাভেল, তো সেখানে বাচ্চার খাওয়া আর ঘুম এই দুটো জিনিস যদি আমার স্মুথলি হয়ে যায় তাহলে কিন্তু জার্নিটার অর্ধেকটাই কেটে যায়। এবং বাচ্চার বাকি যেটুকু সময় বাচ্চা জেগে থাকে সেইটুকু সময় কিন্তু তোমরা অ্যাক্টিভিটি বুক রাখতে পারো, বা ও ফ্লাইটের মধ্যেও অ্যাক্টিভিটি বুক দেওয়া হয় বাচ্চাদের জন্য, বা কিছু টুকটাক পছন্দের ওর খেলনা, কিছু জিনিস ছোটোখাটো যেগুলো ব্যাগে ক্যারি করা যায় সেগুলো রাখতে পারো। এগুলো দিয়েই কিন্তু স্মুথলি সময় কেটে যায়, একদমই বাচ্চা কিন্তু ক্র্যাঙ্কি হয় না। বলতে নেই টাচুড, আমার মেয়ে যাওয়া এবং আসা দুটোতেই খুব সুন্দর করে খাওয়া এবং ঘুম ফ্লাইটের মধ্যেই করেছে, এবং তার জন্য হাফেরও বেশি ট্রাভেল টাইমটা আমাদের এটা করেই কাভার হয়ে গেছে। এবং বাকি যেটুকু সময় ও জেগেছিল সেটুকু সময় তোমরা দেখতেই পাচ্ছিলে ভিডিওর মাঝে, যে বাইরের মানে বাইরের সিনারি দেখছি, যেহেতু ওকে উইন্ডো সিট দেওয়া হয়েছিল, সেখান থেকে বাইরের ভিউ দেখছে, বা নিজের মতো ওখানকার যে সমস্ত ম্যাগাজিন, বই বা ওর জন্য যে অ্যাক্টিভিটি বুকগুলো রেখেছিলাম সেগুলো করতে করতেই কিন্তু ও খুব সুন্দর করে ট্রাভেলটা কভার করেছে। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম, আশা করি তোমাদের হেল্প হবে অনেক। এবং যদি কোনো কিছুর তোমাদের লিঙ্ক লাগে তাহলে অবশ্যই আমাকে বলো, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবার সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।